একত্রিত হয়েছি কেন? তার চিঠি পেয়েছি। কাদের ভাই আপনার চিঠি আমার হাতে এসেছে, আপনার যে মানে লাভ লেটার সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফিরে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। এবং আনিস ভাই আমাদের দলের একটি অহংকার, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে আসো সবাই একত্রিত হোক। এবং কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ মানুষ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশে মানুষের কাছে যাওয়ায় আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আপনি আজকে আমাদেরকে দল থেকে অব্যাহতি দিলেন, সারা দেশের মানুষ আর যাওয়া প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেন নাই। আপনি কোন সময় থেকে রাজনীতি করেছেন আমার জিজ্ঞাসা, এটা কি রাজনৈতিক আচরণ? আপনি আপনি যদি একজন সেনাবাহিনীর সদস্য হইতেন, তাও আমি মনে করি যে ঈশ্বর সাহেব সেনা প্রধান ছিলেন, তিনিও এই কাজটি করতেন। তিনি আমাকে মহাসচিব কিছুদিনের বাদ দিয়েছিলেন, তারপর প্রেসিডেন্টের সদস্য রাখছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রাখছেন, আবার মহাসচিব করছেন, আবার আমাকে বলেছেন অনেকের সামনে যে তুমি এই দায়িত্ব নাও চেয়ারম্যান। যে কথা আনিস ভাই বললেন, আমি সেই কথাই বলেছিলাম যে স্যার আপনি থাকতে এই দলের চেয়ারম্যান হওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া, এই দৃষ্টতা আমি রাখি না। আমি আপনাকে ভালোবাসি, আপনার নামটি যথেষ্ট স্যার, আপনি ঘরে থাকেন, দল আমরা অর্গানাইজ করবো। তো যাই হোক, আমরা আমার আরো কয়েকজন কলিগ আছে, বিশেষ করে ফিরোজ ভাই, তিনিও ব্যথিত হৃদয়ে দুই একটি কথা বলবেন। আমি